অন্যদিকে রাস্তা তৈরির জন্য বরাদ্দ হয়েছে 1,32,00,000 টাকা। আর তারপরেও এই যে ছবি আপনারা দেখছেন, 2 বছর কেটে গেছে, কাজ শুরু হয়নি কিন্তু এখনো। বাঁকুড়ার ইন্দাসের গ্রামে তাই পথ ভোগান্তি চলছে। রাস্তার পাশে বসানো হয়েছে সরকারি বোর্ড, তাতে লেখা 3.5 কিলোমিটার রাস্তার জন্য 1,32,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। ঢালাই রাস্তা হবে। 2023 সালে বসানো হয়েছে বোর্ড, এটা 2025, কিন্তু এখনো রাস্তার কাজ শুরু হয়নি। বাঁকুড়ার ইন্দাস, এখানকার মঙ্গলপুর এবং ডোঙ্গালন গ্রামের মধ্যে প্রায় 3.5 কিলোমিটার রাস্তা। 4টি গ্রামের লোকজনের যাতায়াতের বড় ভরসা। রাস্তাটা কাঁচা, খানাখন্দে ভরা, বৃষ্টি হলেই দুর্ভোগ। গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকতে চায় না। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি পাকা রাস্তা তৈরি করা হোক। সেই মতো উদ্যোগ নেয় প্রশাসন, বরাদ্দ করে টাকা, বোর্ডও বসায়, কিন্তু 2 বছর পরেও কাজ শুরু হয়নি। প্রকল্পের রাস্তায় বোর্ড ঝুলানো আছে 3 বছর ধরে, এখনো পর্যন্ত কাজ হচ্ছে না। সেই জন্য আমরা চাইছি রাস্তার কাজ যাতে তাড়াতাড়ি হয়। কোনো টোটো, সাইকেল, মোটরসাইকেল 4 চাকা পারাপার হতে পারছে না। ডেলিভারি কেস অবস্থাতেও যেতে পারছে না, রোগীরা ঠিকঠাক মতো পৌঁছাতে পারছে না ডাক্তারখানায়। যখন বর্ষাকাল হয় তো এই রাস্তায় আমাদের আসা খুবই অসুবিধা হয়। এই রাস্তায় আস্তে আস্তে আমি 2 বার পাল্টি করেছি, তো এমন অবস্থা সেই প্যাসেঞ্জার আহত হয়ে গেছে। এসআরডিএ যাকে রিক্রুটমেন্ট করেছে, যে ঠিকাদারকে, সেই ঠিকাদার এবং এসআরডিএর এক্সিকিউটিভকে আমরা আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে বারবার আবেদন করেছি। কেন হলো না এটা এসআরডিএ একমাত্র বলতে পারবে। কিন্তু এটা নিয়ে প্রায় 1 বছরের বেশি কাল ধরে ইন্দাস ব্লকের 4টি খুব ইম্পর্টেন্ট রাস্তা পড়ে আছে। এখানে পাকা রাস্তা তৈরির দায়িত্বে রাজ্য গ্রামোন্নয়ন সংস্থা। কোটি টাকা বরাদ্দের পরেও কেন তারা 2 বছরে রাস্তা তৈরির কাজ শুরু করলো না, এ নিয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। আর অন্যদিকে আমরা যদি গোসাবার স্কুলের দিকে নজর রাখি, সেখানে মিড ডে মিলের টাকা নয়ছয় হয়েছে, এমনটা অভিযোগ আসছে কার বিরুদ্ধে জানেন? প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। এরই প্রতিবাদে স্কুলে তুলকালাম কাণ্ড, বিক্ষোভ দেখান অভিভাবকরা। আবার অন্যদিকে এগরা এবং ইসলামপুরে সেখানেও আরেক সমস্যা, শিক্ষকরা বেশিরভাগ দিনই স্কুলে আসছেন না, এমনটাই অভিযোগ। তাই এই দুটি স্কুলেও বিক্ষোভ দেখান আজ অভিভাবকরা। গোসাবা পাখিরালয় হংস কলোনির নিম্ন বুনিয়াদী স্কুল। বুধবার এই স্কুলেই তুলকালাম, বিক্ষোভ দেখান অভিভাবকরা। দক্ষিণ 24 পরগনার গোসাবা এই স্কুলের প্রধান শিক্ষিকা তুলতুল সরকার দলুই। তার বিরুদ্ধে অভিযোগ মিড ডে মিলের টাকা নয়ছয় করেছেন, এমনকি পড়ুয়াদের খারাপ খাবার দেওয়া হয় বলে অভিযোগ। এরই প্রতিবাদে স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা। সেখানে যায় পুলিশ, তখন পুলিশের সামনে ক্ষোভ উগরে দেন অভিভাবকরা। সপ্তাহে 1 দিনই ডিম দেয়, কিন্তু ওখানে লেখা আছে 6 দিন ডিম দিচ্ছে, কিন্তু সপ্তাহে 1 দিন বুধবারই ডিম দেয়। আর ওই যে তোমার তরমুজ লেখা আছে, ওটা 3 দিন লেখা আছে, 2 দিন দিয়েছে। আপেল লেখা আছে, আপেল 1 দিন দিয়েছে, আবার পোকা আপেল। ম্যাম যখন পালায় তখন বলে যাচ্ছে যে বাচ্চার কিছু হলে আমার দায়িত্ব নয়। পূর্ব মেদিনীপুরের এগরা 1 নম্বর ব্লক, এখানে 7 খণ্ড প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলে শিক্ষক 3 জন, তারা প্রতিদিন স্কুলে আসেন না বলে অভিযোগ। পড়ুয়াদেরও ঠিক মতো অ্যাটেন্ডেন্স নেওয়া হয় না, তাই শিক্ষকদের ঘেরাও করে বিক্ষোভ দেখান অভিভাবকরা। আমার মেয়ে স্কুলে পড়ে, তো পঠন এখানে টোটালি হয় না। মিড ডে মিল যে চলে, এই মিড ডে মিলে খাওয়া দাওয়া ঠিকঠাক হয় না। স্কুল একটা পঠন পাঠনের দিকে না লক্ষ্য রেখে মাস্টাররা রীতিমতো অ্যাবসেন্ট থাকেন। ওনারা যে ছুটিও নেন, কোনো এখানে নোটিশ দেন না, কোনো কিছু নেই, কোনো ডিসিপ্লিন নেই। আমরা তো ছাত্ররা আসছে, মিড ডে মিল করে খাওয়াচ্ছি, ক্লাস সব কিছুই তো হচ্ছে। কালকে ডিএম অফিসে মিটিং ছিল, এডিএম সাহেব ডেকেছিলেন, আমি চলে গেছি। আমরা কালকে এসেছি 3 জন মাস্টারমশাই সঙ্গে, আমি তো মিটিংয়ে চলে গেছিলাম, আর একজন মাস্টারমশাই তার ছেলে অসুখের জন্য ডাক্তার কাছে চলে গেছে, যার জন্য একজন বসে এখানে ক্লাসটা নিয়েছে। উত্তর দিনাজপুরের ইসলামপুর হাই স্কুল, এই স্কুলেও একই ছবি। অভিযোগ শিক্ষকরা নিয়মিত স্কুলে আসেন না, এমনকি পড়ুয়াদের আইডেন্টিটি কার্ডের টাকা নিলেও তা দেওয়া হয়নি। এর প্রতিবাদে বিক্ষোভ দেখান অভিভাবকরা।
আইডেন্টি কার্ডের জন্য টাকা দিয়ে নিয়েছে আমাদের। 3 মাস হলো কোনো আইডেন্টি কার্ড দেওয়া হচ্ছে না, আর ক্লাস করানো হচ্ছে না। বাচ্চাদের কোনো যে একটা কোনো ক্লাস নেক্সট 4 পিরিয়ডে 5 পিরিয়ডে নির্দিষ্ট টাইমে ক্লাসটা করানো হচ্ছে, ক্লাসটা কিন্তু করানো হচ্ছে না। বাচ্চারা শুধু বসে আছে, হ্যারাসমেন্ট হচ্ছে। এটা কি বাড়িতে গিয়ে তারা জানাচ্ছে? হ্যাঁ, জানাচ্ছে। আমরা বসে আছি, শুধু আমরা বসে আছি, স্যার ক্লাসে আসে না, বাচ্চারা মারামারি করছে। তাদের 7 দফার দাবি রয়েছে, তো এই বিষয়ে কি আশ্বাস দিলেন আর কি অভিভাবকদের? বললাম যে আমাকে একটু সময় দেন, 7 দিন পরে আপনাদের আমি ডিটেলস। এখন ওনারা তো ডেপুটেশন দিতেই পারেন, সেটা আমরা দেখতে চেয়েছি। নিউজ 18 বাংলা। আমরা দেখলাম গোসাবা, এগরা, ইসলামপুর সব জায়গায় বিক্ষোভ সেখানে, এবং পড়াশোনা একেবারে লাটে উঠেছে। জলপাইগুড়ির ডাঙ্গাপাড়া সেখানে প্রাথমিক স্কুল, সেখানেও পড়াশোনা লাটে উঠেছে। কেন বলুন তো? দেখুন একবার ছবিটা। পড়াশোনা লাটে উঠেছে এদের জন্য। রোজ একটি দুটি না, একেবারে 50-60টি একেবারে এসে উপস্থিত হয়ে যায়, তারা অ্যাটেন্ডেন্স দেয় স্কুলে। আর তাদের তাণ্ডবে স্কুলের পঠন পাঠন লাটে। জলপাইগুড়ির ডাঙ্গাপাড়া প্রাথমিক স্কুলের ছবি দেখছেন আপনারা। ডেঙ্গুয়া চা বাগানের কাছে স্কুলে বাঁদরের দাপট এভাবেই চলছে নিত্যদিন, যার জেরে পড়ুয়ারা তারা স্কুলে যেতে ভয় পাচ্ছে, আর তাতেই পড়াশোনা লাটে। বান্দর হচ্ছে ঘরের ভিতরে ঢুকে যায়, তখন আমরা পড়াশোনা করি। আর হচ্ছে আমরা কিছু বলতে গেলে খামচি দিতে আসি। বান্দরগুলা চাল ডাল সব উলট করে দেয়, আর হাতে পায়ে খামচি টামচি মারে দেয়, দৌড়ায় বান্দরগুলা পিছিয়ে পিছিয়ে আমাদের। আর ব্যাগ দেখলে আমি এসেও বানর উৎপাতে সম্মুখীন হচ্ছি, যে চাল টাল ভেঙে, আমাদের টিনের চাল ভেঙে, লাইটের কানেকশন ছিল না কিছু। তা শীতকালে তো অসুবিধা হয়নি কিছু, কিন্তু এখন যত গরম পড়ছে তত আমাদের সমস্যা হচ্ছে, চিন্তা হচ্ছে যে বাচ্চারা গরমে থাকবে কেমন করে। এখানে মিড ডে মিল রান্না হয়, মিড ডে মিলের চাল খেয়ে নিয়েছে, ওরা জানে এটা খাবারের ঘর। এখানে ওদের খুব উৎপাত, আমাদের মাথার উপর দিয়ে দৌড়াদৌড়ি করে, মানে তখন বাচ্চাদের নিয়ে আমরা আতঙ্কে থাকি। আমাদের কর্তৃপক্ষকে জানিয়েছি। পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে রাখা রয়েছে মিষ্টির প্যাকেট, একদম যেন দেখে মনে হচ্ছে গিফট প্যাক, কিন্তু সেই মিষ্টির প্যাকেট খুলতেই চোখ ছানা পড়া। কি রয়েছে সেই মিষ্টির প্যাকেটে দেখুন আপনারা। মিষ্টির প্যাকেট, তার মধ্যেই বোমা। অভিযোগ, এমনই প্যাকেট রাখা হয় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে। চাঞ্চল্যকর এই অভিযোগ উঠেছে উত্তর 24 পরগনার দেগঙ্গায়। এখানকার 84 গ্রাম পঞ্চায়েতের প্রধান বাপ্পা মণ্ডল বুধবার ভোরে তার বাড়ির সামনে থেকে জোড়া বোমা উদ্ধার হয় বলে অভিযোগ। মা উঠেছিল মন্দিরে ফুল তোলার জন্য, দেখে সেটা একটা পার্সেল ছিল। মা আমাকে ডাকলো, আমি সেই পার্সেলটা ওই একটা লাঠি দিয়ে সরিয়ে দিলাম, থানায় কল করলাম। থানায় সে ওটা দেখলো তো মানে হাত বড় ধরনের প্যাকেটের মধ্যে। হ্যাঁ, খুলে দেখলাম। ওই সাইডে কর্নারটা একটু এ করে দেখি, যে ওর মধ্যে ওই বাঁধা বোমের যেমন আকৃতি, ওই দেখে আমরা দেখলাম যে না, জিনিসটা ঠিক নয় হাত দেওয়া। আর হাত দিলাম না, থানায় কল করা হলো, ওরা এলো, তারপরে নামিয়ে ওই বার করে দেখলো। মিষ্টির প্যাকেট সুন্দরভাবে মোড়া। অভিযোগ, এই বাক্সে ছিল জোড়া বোমা, রাখা হয়েছিল তৃণমূলের পঞ্চায়েত প্রধানের দৌড়ে। এদিন ভোরে তার মা বাক্সটি দেখতে পান। উল্টি দেখিয়ে একটা প্যাকেট পড়ে আছে দরজার পাশে, ওই যে মিষ্টির প্যাকেটের মতন। আমার ভয় লাগছে বলে ও লাঠি দিয়ে ওই বাথরুম ঘরে রেখে দিয়েছে, ওই কেটে দেখে যে বোম। এভাবে ভয় দেখাতে এর আগে নানা সময় নেতাকর্মীদের বাড়িতে পাঠানো হয়েছে সাদা থান। বাম জমানা থেকে এসব চলছে। 23-এর পঞ্চায়েত ভোটের সময় রাজ্যের বিভিন্ন জায়গায় বিরোধী প্রার্থীদের বাড়িতে সাদা থান পাঠিয়ে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। শান্তিপুর থেকে গুড়াপ, কাঁথি থেকে জয়নগর, বিভিন্ন জায়গায় পঞ্চায়েত ভোটে প্রার্থীদের বাড়িতে সাদা থান দেখা গিয়েছে। গত পঞ্চায়েত ভোটের সময় উত্তর 24 পরগনার বনগা পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থীর বাড়িতেও সাদা থান পাঠিয়ে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এবার থান নয়, একেবারে বোমা, তাও মিষ্টির প্যাকেটে। জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।